বাংলাদেশকে যারা ধারণ করে সেই সকল সক্রিয় ছাত্র রাজনীতি সংগঠন আজকে এই পাকিস্তানপন্থীদেরকে বয়কট করে আজকের আমরা সব বের হয়েছি, তাদেরকে আমরা সমর্থন জানিয়ে আমরাও তাদের সাথে আজকের এই মিটিংয়ে আমরা বয়কট করেছি। কেন আমরা বিশ্বাস করি এদের দ্বারা সুষ্ঠু রাষ্ট্র নির্বাচন করা অসম্ভব। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেভাবে ধ্বংস করেছে, এর জন্য প্রথম দায় এই রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানপন্থী উপাচার্য সালেহ হাসান নকিব, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সহ বাংলাদেশপন্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সকল সক্রিয়শীল ছাত্র সংগঠনরা রয়েছে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে, কমিশনের আহ্বানে আজকে সিনেট ভবনে আমরা আনুষ্ঠানিক আলোচনার জন্য এসেছিলাম। এখানে এসে দেখি তারা বাংলাদেশপন্থী এই কমিশনার না, তারা পাকিস্তানপন্থী কমিশনার। এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে আজকে সন্ত্রাসী কায়দায় 1971 সালের মুক্তিযোদ্ধার যে চেতনা, মুক্তিযোদ্ধার যে আদর্শ, আমাদের বাংলাদেশের 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারণ করে না। তারা সন্ত্রাসী কাজেতে স্লোগানের মাধ্যম দিয়ে আজকে যে ছাত্র শিবির সহ তাদের বানানো ছোট ছোট টিম দিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেভাবে ধ্বংস করেছে, এর জন্য প্রথম দায় এই রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের পাকিস্তানপন্থী উপাচার্য সালেহ হাসান নকিব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজ্ঞাবহ নির্বাচন কমিশনারগণ, আজকে সিনেটের ভবনে এখানে ন্যূনতম কোনো আলোচনার কোনো সুযোগ নেই। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশকে যারা ধারণ করে সেই সকল সক্রিয় ছাত্র রাজনীতি সংগঠন আজকে এই পাকিস্তানপন্থীদেরকে বয়কট করে আজকের আমরা সব বের হয়েছি, তাদেরকে আমরা সমর্থন জানিয়ে আমরাও তাদের সাথে আজকের এই মিটিংয়ে আমরা বয়কট করেছি। কেন আমরা বিশ্বাস করি এদের দ্বারা সুষ্ঠু রাষ্ট্র নির্বাচন করা অসম্ভব। কেন তারা একটি বিশেষ মগবাজারের প্রেসক্রিপশন অনুযায়ী তারা রাষ্ট্র নির্বাচন আয়োজন করতে চায়। তারা পেশি শক্তি, অস্ত্রের ব্যবহার করে, ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই সকল ভাইদেরকে নির্মমভাবে হামলা করা হয়েছে। আজকে সকালে 10টায় পাকিস্তানপন্থী সালেহ হাসান নকিবের প্রত্যক্ষ হুকুমে আমাদেরকে আজকে হামলা করা হয়, আমাদের নারী নেত্রীদেরকে হামলা করা হয়। আমরা এসে এদের হামলা এবং আমাদের এই হামলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের আমরা বিচারের আওতার দাবি জানিয়ে তারপরে প্রথম বর্ষ শিক্ষার্থী সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সুস্থ পরিবেশ সৃষ্টি করে সেই সকল সন্ত্রাসীদেরকে এই ভাইদের মতের সাথে আমরা একমত হয়ে তাদেরকে রাষ্ট্র থেকে বয়কট করতে হবে। তারপরেই আমরা রাষ্ট্র নিয়ে আমরা সকল রাজনৈতিক সংগঠন আমরা পরবর্তীতে আপনাদেরকে আমাদের ধারণা জানাবো।